গভীর জঙ্গলে বাস করত এক টাকলু রাক্ষস। টাকলু রাক্ষস বুড়ো হয়ে গিয়েছিল, সেজন্য সে বড় বড় জীবজন্তু ও বড় মানুষগুলোকে খেতে পারতো না। তাই সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছোট ছোট বাচ্চা ও নরম খাবার খেত। হঠাৎ একদিন টাকলু রাক্ষস গভীর রাতে গ্রামের মধ্যে উড়ে উড়ে বেড়াতে লাগলো। যেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনতো সেখান থেকে বাচ্চা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলতো। বাচ্চার বাবা মারা খুব কান্নাকাটি করতো, আর গ্রামের সবাই অনেক ভয়ে থাকতো আর মনে মনে ভাবতে থাকতো কখন জানি আমাদের বাড়িতে রাক্ষস আসে। এভাবে খেতে খেতে ওই গ্রামের সব বাচ্চা শেষ হয়ে গেল। রাতে টাকলু রাক্ষস গ্রামের ভিতরে ঘুরতে লাগলো, কিন্তু কোনো ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসলো না। এভাবে বাচ্চা না পেয়ে টাকলু রাক্ষস কয়েকদিন না খেয়ে ছোটাছুটি করতে থাকলো। শেষমেশ কোনো বাচ্চা না পেয়ে টাকলু রাক্ষস পাশের গ্রামে চলে গেল। পাশের গ্রামটি ছিল পিল্টুদের। সেই গ্রামের টাকলু রাক্ষস অনেক বাচ্চা দেখতে পেল। সেই বাচ্চারা ছিল অনেক মোটা তাজা। এটা দেখে টাকলু রাক্ষস খুব খুশি হলো। এই গ্রামের বাচ্চারা তো অনেক মোটা তাজা, একটা খেলেই আমার পেট ভরে যাবে। সারাদিন আমাকে আর কিছু খেতে হবে না। আগের গ্রামের বাচ্চারা অনেক চিকন ছিল, খেয়ে তেমন মজা পেতাম না। ভালোই হলো, বেশ কয়েকদিন বাচ্চাগুলোকে মজায় মজায় খেতে পারবো। হি 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 হা হা হা, টানা 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 টা, তুনু 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 তু, হি 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 হা 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 হা। এই বলে রাক্ষস নাচতে লাগলো ও রাত হবার জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর রাত হলো। রাক্ষস জঙ্গল থেকে গ্রামের দিকে বেরিয়ে এলো। গ্রামের ভিতর সে ঘুরতে লাগলো। অমনি সময় সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। সেটা ছিল পিন্টুদের বাড়ি। রাক্ষস জানালা দিয়ে দেখলো ও রাত গভীর হবার জন্য অপেক্ষা করতে লাগলো। একটা সময়ে পিন্টুর বাবা মা ঘুমিয়ে পড়লো। রাক্ষস ছোট হয়ে জানালা দিয়ে ঢুকে পড়লো। তারপর সে আবার বড় হয়ে গেল এবং পিন্টুকে ধরতে গেল। যখনই রাক্ষস পিন্টুকে ধরতে গেল, রাক্ষসের গায়ের গন্ধে পিল্টুর ঘুম ভেঙে গেল। পিল্টু রাক্ষসকে দেখে সজোরে একটা লাথি মারলো। লাথি খেয়ে রাক্ষস চিৎপটাং হয়ে শুয়ে পড়লো। অমনি সময় পিল্টুর বাবা মা জেগে উঠলো ও রাক্ষস পালিয়ে গেল। পরের দিন রাক্ষস আবার গ্রামে আসলো। ঠিক আগের দিনের মতো ঘটনা আবার ঘটলো। রাক্ষস এবারও জঙ্গলে চলে গেল। এই গ্রামের বাচ্চাদের গায়ে এত শক্তি কেন? ওরা কি খায়? আমাকে তো জানতেই হবে। পরের দিন রাক্ষস গ্রামে এসে দেখতে লাগলো বাচ্চারা এমন কি খায়। সারাদিন অদৃশ্য হয়ে সব বাড়ির সামনে সামনে দেখতে লাগলো বাচ্চারা কি খায়। রাক্ষস ঠিক তখনই দেখতে পেল বাচ্চারা পিঠাপুলি খায়। ও, বাচ্চারা তাহলে পিঠাপুলি খায়। পিঠাপুলি খেয়ে খেয়ে মোটা তাজা ও শক্তিশালী হয়েছে। আমাকে যেমন করেই হোক পিঠাপুলি খেতে হবে। তোর মা অনেক পিঠা বানিয়ে পিল্টুকে ডাকতে গেল। ওইখানে তো অনেক পিঠা বানিয়ে রেখেছে, এখনই তো সময়, কেউ নেই। আমি গিয়ে সব পিঠাগুলো সাবার করে দেই। আহ, পিঠাগুলো তো দারুণ মজা। এগুলো খেয়েই তো বাচ্চারা এত শক্তিশালী হয়। রাক্ষস সব পিঠা খেয়ে চলে গেল। এমনি সময় পিল্টু ও তার মা আসলো। মা, আমাকে পিঠা খেতে দাও, আজ আমি অনেক পিঠা খাবো। এ কথা শুনে পিল্টুর মা পিঠা আনতে গেল। গিয়ে দেখলো হাঁড়িতে একটাও পিঠা নেই। পিল্টু, আজ আমি অনেক পিঠা বানিয়েছিলাম তোর জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখি একটাও পিঠা নেই। পিঠাগুলো যে কি হলো বাবা? পিল্টুর বাবা মা
খুব চিন্তা করতে লাগলো। গ্রামের সবার বাড়িতে একই ঘটনা ঘটলো। পরের দিন পিন্টুর মা পিঠা বানিয়ে লুকিয়ে দেখতে লাগলো পিঠাগুলো আসলে কে খায়। এমনি সময় সে দেখতে পেল টাকলু রাক্ষস এসে পিঠাগুলো খেয়ে চলে গেল। পিন্টুর মা ও গ্রামের সবাই আলোচনা করতে লাগলো কিভাবে রাক্ষসটাকে তাড়ানো যায়, কিন্তু কেউ কোনো সমাধান খুঁজে পেল না। এমন সময় পিন্টু বলে উঠল, গ্রামের সবাই শুনুন আমার কথা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা যদি দুধ ও গুড়ের বদলে মরিচের গুঁড়া দেই ও পিঠার বদলে পাথর দেই, এগুলো খেয়ে রাক্ষস ঝালে মরে যাবে ও দাঁত পড়ে যাবে। এ কথা শুনে সবাই খুশি হলো আর মরিচের গুঁড়ো ও পাথর দিয়ে পিঠা বানিয়ে রেখে লুকিয়ে তারা দেখতে লাগলো। কিছুক্ষণ পর রাক্ষস এসে পিঠা খেতে লাগলো। ওরে বাবা রে, মরে যায় রে, কি ঝাল রে বাবা, আমার দাঁতগুলো সব কই পড়ে গেল। আহ 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 আমার কি সর্বনাশ হয়ে গেল রে বাবা, আমি এখন কিভাবে খাবার খাবো? এরপর রাক্ষস কাঁদতে কাঁদতে গ্রাম থেকে চলে গেল আর গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।